বিজেপির প্রার্থী ঘোষণার আগেই বাঁকুড়ায় বিজেপির অন্দরে অস্বস্তি। সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ। আপনারা জানেন, এর আগেও আপনাদের মনে থাকবে সুভাষ সরকারকে পার্টি অফিসে আটকে রেখে বিজেপির কর্মী সমর্থকরা তারা বিক্ষোভ দেখান। আবার সেই বিক্ষোভের ছবি ধরা পড়ল। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দলেরই একাংশে। সুভাষ সরকারকে প্রার্থী হিসেবে চায় না বিজেপিরই একাংশ। কেন্দ্রীয় মন্ত্রীর ছবিতে কালি মাখিয়ে জুতো ছুড়ে বিক্ষোভ দেখালো দলেরই একাংশ। কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দলেরই একাংশে। সুভাষ সরকারকে প্রার্থী হিসেবে দেখতে চাই না, এভাবে বিক্ষোভ দেখায় বিজেপির একাংশ। বিজেপি প্রার্থী ঘোষণার আগে যখন সন্ধে 6টায় বিজেপির প্রার্থী ঘোষণার সম্ভাবনা দিল্লিতে বিজেপির সদর দপ্তর থেকে, তার আগেই বাঁকুড়া বিজেপিতে তীব্র অস্বস্তি। কেন্দ্রীয় মন্ত্রীর ছবিতে কালি মাখিয়ে জুতো ছুড়ে বিক্ষোভ দলেরই একাংশের। আপনাদের মনে থাকবে, এর আগে পার্টি অফিসে আটকে রেখে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে এভাবেই প্রতিবাদ জানান দলের একাংশ। मोदी तुमसे बैर नहीं, मोदी तुमसे बैर नहीं, सुबह सरकार दूर हटो, सुबह सरकार दूर हटो, सुबह सरकार दूर हटो, बीजेपी जिंदाबाद, बीजेपी जिंदाबाद। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কুণাল ঘোষ, তাপস রায়ের একেবারে তীব্র লাগাতার আক্রমণের মধ্যেই সুব্রত বক্সী তিনি এবার বললেন যে কানা হোক খোড়া হোক তৃণমূলের প্রতীক থাকলে তাকেই ভোট দিন। যার কাছে তৃণমূলের প্রতীক তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী। কারো মধ্যে কোনো ভেদাভেদ থাকলে উপেক্ষা করুন, দল বাঁচলে সবাই বাঁচবেন। মমতা বন্দ্যোপাধ্যায় নবীন প্রবীণের সমন্বয় রাখার চেষ্টা করেছেন। দেবরায় দলীয় কর্মী সভায় এমনই মন্তব্য তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। একটা প্রার্থী যিনি আপনাদের সামনে আসবেন, তিনি কানা হোক খোড়া হোক ল্যাংড়া হোক বোবা হোক মোটা হোক রোগা হোক ফর্সা হোক কালো হোক, যার হাতে তৃণমূলের সিম্বল থাকবে মনে করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া সিম্বলের উপর নির্ভর করে তিনি মানুষের কাছে যাচ্ছেন, তাকে জিতিয়ে প্রমাণ করে দেবেন। নিশ্চিতভাবে যদি কারোর মধ্যে কোনো ভেদাভেদ থেকে থাকে সেটাকে উপেক্ষা করে দল বাঁচলে সবাই বাঁচবেন। তিনি নবীন প্রবীণের সমন্বয়ের চেষ্টা করেছেন। আপনাদের কাছে অনুরোধ করব সকলকে একত্রিত করে, সমস্ত শাখা সংগঠনের মানুষকে একত্রিত করে আপনারা পায়ে পায়ে হেঁটে ব্রিগেডে পৌঁছে প্রমাণ করে দেবেন ভারতবর্ষে আগামী দিন কে নেতৃত্ব দেবে তার ওই মিছিলের মধ্য দিয়ে প্রমাণ হবে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শ্রমিকদা, আপনি শুনলেন যে কথা বলেছেন আজকে সুব্রত বক্সী। সুব্রত বক্সী যেটা বলছেন ঠিকই বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিপরীত রাজনৈতিক পরিস্থিতিতে কংগ্রেস ভেঙেছেন, তৃণমূল কংগ্রেস তৈরি করেছিলেন এবং তৈরি করে তিনি সাফল্য পেয়েছিলেন। পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির নেই যে কোনো কমিউনিস্টদের 34 বছর শাসনের পরে তাদের শুধুমাত্র ব্যালটের মধ্যে দিয়ে সরিয়ে দেওয়া যায় আর কমিউনিস্টরা চলে যায়, এই নজিরও নেই। সেই নজির যিনি স্থাপন করতে পেরেছিলেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি বারবারই একটা কথা বলতেন যে 294টা কেন্দ্রে আমি প্রার্থী। সুব্রত বক্সী সেই আঙ্গিকে বলছেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে মুখ্যমন্ত্রীর সেই গ্রহণযোগ্যতা আজ আর নেই। মানুষ আজকে মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে বলছে জানি না কেন এমন হয়, তুমি আর নেইছে তুমি। মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিনতেন আর মানুষ আজকে শাহজাহানকে নিয়ে বক্তব্যে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখছেন, এর মধ্যে কিন্তু যে ফারাকটা আছে সেটা মানুষ মেনে নিতে পারছে না। তিনি গৃহীত হয়েছিলেন, তিনি পরীক্ষিত হয়েছিলেন, এবার তার দলকে মানুষ পরিত্যাগ করবে। তো এই ধরনের
বাণী তাদের দলের আভ্যন্তরীণ রসায়নের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারে, কিন্তু মানুষের মনের যে রসায়ন সেটাকে প্রভাবিত করতে পারবে না। ধন্যবাদ শ্রমিকদা।